আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক, কিছু নিউজ আপডেট এবং আগামীকালকের মানডে নাইট শোয়ের প্রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো স্যাটারডে নাইট মেইন ইভেন্টকে নিয়ে, মানে আগামী সপ্তাহে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট, যেখানে জন সিনা তার রেসলিং ক্যারিয়ারের শেষ ম্যাচের মধ্যে কম্পিট করবে। তো এই শোকে নিয়ে একটা না দুইটা না তিনটা গুড নিউজ আছে। তো এই গুড নিউজ গুলো নিয়ে কথা বলার আগে একটা বিষয় আগে থেকে ক্লিয়ার করে দিই। বেশিরভাগ মানুষেরই কিন্তু প্রশ্ন থাকে, যে বিষয়টা নিয়ে কথা বলতে আমি বারে বারে ভুলে যাই। তো বিষয়টা হলো ডিসেম্বরের 13 তারিখ স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে। এই বিষয়টা কিন্তু আমরা সকলেই জানি, তবে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এই শোটা কয় তারিখে হবে এবং কয়টার সময় শুরু হবে এই বিষয়টা কিন্তু অনেকেই জানতে চান। তবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলতে আমি বারে বারে ভুলে যাই। তো বিষয়টা হলো ডিসেম্বরের 13 তারিখ স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হলেও আমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে এই শো দেখতে পাবো 14 তারিখে, মানে ডিসেম্বরের 14 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে আমরা স্যাটারডে নাইট মেইন ইভেন্ট দেখতে পাবো। এখন প্রশ্ন হলো এই শোটা শুরু হবে কয়টার দিকে? তো যারা ইন্ডিয়া থেকে দেখবেন তারা দেখতে পাবেন সকাল 6:30 এবং যারা বাংলাদেশ থেকে দেখবেন তারা দেখতে পাবেন সকাল 7টার সময়। আই হোপ আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আগামী সপ্তাহে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট কয় তারিখে হবে, কয়টার সময় শুরু হবে, এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি। যাই হোক, এবার আসি মূল আপডেটে। তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টকে নিয়ে কিন্তু তিনটা গুড নিউজ আছে। প্রথম গুড নিউজটা হলো স্যাটারডে নাইট মেইন ইভেন্টের যে শো হবে এখানে কিন্তু কোনো অ্যাড ব্রেক হবে না। এখন পুরো শো এর কথা তো আমি বলতে পারবো না, তবে জন সিনার যে ম্যাচ হবে বা জন সিনার যে প্রোমো সেগমেন্টটুকু হবে এখানে কিন্তু কোনো অ্যাড থাকবে না। আমরা কিন্তু সম্পূর্ণ অ্যাড ফ্রি শো দেখতে পাবো, মানে কোনো ডিস্টারবেন্স ছাড়াই কিন্তু আমরা জন সিনার ম্যাচ এবং জন সিনার প্রো সেগমেন্টটুকু আমরা কিন্তু ভালোভাবে দেখতে পাবো। এখানে কিন্তু কোনো ঝামেলা থাকবে না। এরপর দ্বিতীয় গুড নিউজটা হলো নর্মালি স্যাটারডে নাইট মেইন ইভেন্টের শোগুলা কিন্তু 2 ঘন্টার হয়। ডিসেম্বরের 13 তারিখ যে শোটা হবে সেটাও কিন্তু 2 ঘন্টারই হবে। তবে কোনো কারণে জন সিনার ম্যাচ বা জন সিনার যে প্রোমো সেগমেন্ট এটা যদি 2 ঘন্টা পেরিয়ে যায়, মানে এটা সম্পূর্ণ শেষ করতে যদি 3 ঘন্টা লাগে, তাহলে কিন্তু আমরা 3 ঘন্টার শোই দেখতে পাবো। মানে এর শোয়ের কিন্তু কোনো লিমিটেশন থাকবে না। কোম্পানি চেষ্টা করবে 2 ঘন্টার মধ্যে শো শেষ করার, তবে 2 ঘন্টার বেশি সময় লাগলে আমরা কিন্তু সেটা দেখতে পাবো। শো কিন্তু অফ ইয়ারে যাবে না, মানে জন সিনার ম্যাচ এবং জন সিনার যে প্রোমো সেগমেন্টটুকু এটা কিন্তু আমরা সম্পূর্ণ লাইভ টেলিকাস্ট দেখতে পাবো। এই শো দেখা নিয়েও কিন্তু আমাদের কোনো ঝামেলা হবে না। তো দুইটা গুড নিউজ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। এবার আসি তৃতীয় গুড নিউজে। তো বিষয়টা হলো ডিসেম্বরের 13 তারিখ স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে। বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে আমরা 14 তারিখ দেখতে পাবো। তো এই শোটা আমরা অ্যাকচুয়ালি কোথায় দেখতে পাবো? যদিও আমাদের কাছে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন থাকে, তারপরেও কিন্তু আমরা স্যাটারডে নাইট মেইন ইভেন্টগুলা নেটফ্লিক্স থেকে দেখতে পাই না। আমাদের কিন্তু এই শোগুলা দেখা নিয়ে অনেক হ্যাবা পোহাতে হয়। তো বিষয়টা হলো ডিসেম্বরের 13 তারিখ যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টটা হবে এই শোটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবো। এটার জন্য কিন্তু আমাদের কোনো টাকাও লাগবে না, কোনো মোবাইল ফোনেরও দরকার হবে না। যারা মোবাইল ফোন থেকে দেখতে চান সেটা আলাদা বিষয়, তবে এই শোটা কিন্তু আমরা সম্পূর্ণ ঘরে বসে ফ্রিতেই দেখতে পাবো, কারণ স্যাটারডে নাইট মেইন ইভেন্টের শোটা কিন্তু টিভিতে আসবে। যাদের বাসায় টিভি আছে আপনারা 14 তারিখে সকাল 7টার সময় এবং ইন্ডিয়া থেকে সকাল 6:30টার সময় সনি 10-1 এবং সনি 10-3 চালু করে দিবেন। সেখানে কিন্তু স্যাটারডে নাইট মেইন ইভেন্ট আপনারা ফ্রিতে দেখতে পাবেন, কোনো সমস্যা হবে না। টিভিতেই কিন্তু আপনারা জন সিনার রিটায়ারমেন্ট দেখতে পাবেন। এটা কিন্তু আসলেই অনেক বড় একটা গুড নিউজ। তো আশা করছি স্যাটারডে নাইট মেইন ইভেন্ট কবে হবে, কয়টার সময় হবে, কিভাবে দেখতে পাবো, এই শোয়ে কি কি ফ্যাসিলিটি, কি কি ভালো বিষয় আমরা দেখতে পাবো, আই থিঙ্ক এই বিষয়গুলো আমি আপনাদেরকে অনেক সুন্দর করে বোঝাতে পেরেছি। এই বিষয়টা নিয়ে আই থিঙ্ক আর কারো কোনো কনফিউশন থাকার কথা নয়। এবার আসি দ্বিতীয় আপডেটে। দ্বিতীয় আপডেটটা কিন্তু ওই একই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট রিলেটেড। তো বিষয়টা হলো ডিসেম্বরের 13 তারিখে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা জন সিনা এবং গান্থারের মধ্যে তো ম্যাচ দেখতে পাবো, তবে আমরা এই বিষয়টাও জানি সেই শোতে কিন্তু আমরা আরো বেশ কয়েকটা ম্যাচ দেখতে পাবো। সম্ভবত আরো 3টা ম্যাচ হবে। তো 3টা ম্যাচের ব্যাপারে কথা বলতে পারবো না, তবে 2টা ম্যাচ কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। তো প্রথম ম্যাচটা হলো ওভার ফেমি এবং কডি রুডসের মধ্যে। তো এই ম্যাচটা কিন্তু ডিসেম্বরের 13
দুইটাতেই স্যাটারডে নাইট মেইন ইভেন্টে হবে। আর দ্বিতীয় ম্যাচটা হলো বেইলি এবং সোলরুকার মধ্যে। তো এই দুইটা ম্যাচ কিন্তু অলরেডি স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য কনফার্ম হয়ে গেছে। তবে কডি রুডস এবং ওবাফেমি ম্যাচের ব্যাপারে কিন্তু আলাদা করে দুইটা আপডেট আছে। বিষয় হলো নর্মালি চিন্তা করতে গেলে ওবাফেমি কিন্তু কডি রুডসকে একদম ডিস্ট্রয় করে দিবে। আর বর্তমান সময়ে ফ্যান্সরা কিন্তু এই বিষয়টাই চাচ্ছে যে ব্রক লেসনার এবং জন সিনার মধ্যে যে ম্যাচটা হয়েছে রেসেল পালুজাতে, তো ওই রকম একটা ম্যাচ কিন্তু ফ্যান্সরা দেখতে চায় যেখানে ওবাফেমি কডি রুডসকে একেবারে ডিস্ট্রয় করে দিবে এবং সে কিন্তু ক্লিন ভাবে পিন করবে কডিকে এবং সেই ম্যাচটা জিতে নিবে। তবে আমরা সকলেই জানি এমনটা কিন্তু হবে না, সেই ম্যাচটা কিন্তু কডি রুডসই জিতবে, ওবাফেমি কিন্তু সেই ম্যাচটা হারবে। তবে একই সঙ্গে আমরা কিন্তু এই বিষয়টাও জানি যে সেই ম্যাচের এন্ডিংটা কিন্তু ক্লিয়ারলি হবে না। তো সেই ম্যাচের এন্ডিং এ কিন্তু দুইটা বিষয় ঘটতে পারে। প্রথমত, সেই ম্যাচের মধ্যে যদি কোম্পানি কডিকে হারাতে চায় তাহলে সেই ম্যাচের শেষে কিন্তু আমরা ড্রু ম্যাকেন্টায়ারকে দেখতে পাবো। ড্রু ম্যাকেন্টায়ার এসে কিন্তু কডির উপরে অ্যাটাক করবে, যার কারণে কডি কিন্তু সেই ম্যাচটা হেরে যাবে। আর যদি সেই ম্যাচের মধ্যে ওবাফেমি হেরে যায় তাহলে সেই ম্যাচের মধ্যে কিন্তু রিকি সেন্স আসতে পারে। আর ওয়ার গেমসে আমরা যে মিস্ট্রি অ্যাটাকার দেখতে পেয়েছি সেই মিস্ট্রি অ্যাটাকারটা কিন্তু রিকি সেন্সও হতে পারে। রিকি সেন্স এসে কিন্তু ওবাফেমির উপরে অ্যাটাক করতে পারে, মানে সেরকম একটা অ্যাঙ্গেলও কিন্তু কোম্পানি দেখাতে পারে। তো মিস্ট্রি অ্যাটাকারের যে বিষয়টা সেখানে কিন্তু কোম্পানি রিকি সেন্সকেও রিভিল করতে পারে, আর এইভাবে করেই কিন্তু রিকি সেন্স মেইন রস্টারে রিভিউ করতে পারে। তো এরকম একটা বিষয় কিন্তু হতে পারে। তো কডি রুডস এবং ওবাফেমির ম্যাচের এন্ডিং এর ব্যাপারে যে দুইটা আপডেট ছিল সেই দুইটা আপডেট কিন্তু জানিয়ে দিয়েছি। যদি এই বিষয়টা নিয়ে আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতেই পারেন। এবার কথা বলি ট্রাইবাল চিফ OTC1 রোমান রেঞ্জের নেক্সট অ্যাপিয়ারেন্সের ব্যাপারে। আমি কিন্তু 2-3 দিন আগে নিউজ ভিডিওতে জানিয়ে দিয়েছি 2026 সালের শুরুতে জানুয়ারি মাসের 5 তারিখে মানডে নাইট রয়ের প্রথম যে শোটা হবে সেখানে কিন্তু আমরা ট্রাইবাল চিফ রোমান রেঞ্জের রিটার্ন দেখতে পেয়ে যাব। সেখানে কিন্তু কোনো ফিউডের জন্য কোনো ম্যাচের জন্য রোমান রেঞ্জের রিটার্ন হবে। তবে তার আগেও কিন্তু রোমান রেঞ্জের একটা জায়গায় অ্যাপিয়ারেন্স কনফার্ম হয়ে গেছে, বলা যায় 99% কনফার্ম কিন্তু হয়ে গেছে। তবে এটা কিন্তু কোনো ম্যাচ বা কোনো ফিউডের জন্য নয়। রোমান রেঞ্জের নেক্সট অ্যাপিয়ারেন্সটা কনফার্ম করা হয়েছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, যেখানে জন সিনা রিটায়ার করবে। তো সেই শো এর জন্য কিন্তু রোমান রেঞ্জকে 99% কনফার্ম করা হয়েছে। সেখানে আমরা ট্রাইবাল চিফ রোমান রেঞ্জকে দেখতে পাবো। আর সেখানে সেট রলিন্স কিন্তু আগে থেকেই নিজেকে কনফার্ম করে দিয়েছে, সেখানে সেট রলিন্সও কিন্তু থাকবে। একই সঙ্গে সেখানে কিন্তু ব্রক লেসনারও এক্সপেক্টেড। ব্রক লেসনারের বিষয়টা আমি কনফার্ম ভাবে বলতে পারি না, তবে সেখানে কিন্তু ব্রক লেসনারও এক্সপেক্টেড। ব্রক লেসনারও কিন্তু সেখানে আসতে পারে। এক কথায় বলতে গেলে কোম্পানির যতগুলো বিগেস্ট সুপারস্টার আছে তারা সবাই কিন্তু সেই শোতে আসবে। এমনকি সেখানে কিন্তু দ্য ফাইনাল বস দ্য রকও আসবে। তবে রকের ব্যাপারে কিন্তু আলাদা করে আরো একটা আপডেট শোনা যাচ্ছে, যদিও এটা আমার কাছে হবার সম্ভাবনা অনেক বেশি কম মনে হচ্ছে। তো বলা হচ্ছে সেখানে দ্য ফাইনাল বস দ্য রক আসবে এবং রক এসে জন সিনাকে বলবে যে তুমি রেসলিং থেকে রিটায়ার করো না। আর এভাবে রক কিন্তু জন সিনাকে রেসলিং থেকে রিটায়ার করতে বারণ করবে, যার কারণে জন সিনা কিন্তু সেখানে রেসলিং থেকে রিটায়ার করবে না, এমনটা কিন্তু বলা হচ্ছে। তবে জন সিনা কিন্তু মাল্টিপল টাইম অনেক জায়গায় বলেছে যে সেখানেই জন সিনা রিটায়ার করবে, এরপরে জন সিনা আর কোথাও কোনো ম্যাচের মধ্যে কম্পিট করবে না। সেটাই হলো জন সিনার ফাইনাল রিটায়ারমেন্ট। তো রকের যে বিষয়টা আমার কাছে মনে হয় না যে এটা হওয়ার সম্ভাবনা আছে, তবে এই বিষয়টা হতে পারে সেখানে দ্য ফাইনাল বস দ্য রক আসতেই পারে, কারণ এলিমিনেশন চেম্বারে জন সিনা কিন্তু রকের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা কিন্তু অনেক কিছু স্বপ্ন দেখে ফেলেছিলাম, তবে তারপর থেকে কিন্তু রক এবং জন সিনাকে আমরা একসঙ্গে দেখতে পাইনি। তো আমার কাছে মনে হয় জন সিনার শেষ শোতে সেখানে যদি দ্য ফাইনাল বস দ্য রক আসে তাহলে এটা অনেক ভালো একটা বিষয় হবে। বাকিটা দেখা যাক কোম্পানি কি করে, তবে সেখানে দ্য ফাইনাল বস দ্য রকও কিন্তু এক্সপেক্টেড। এবার কথা বলি আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ নিয়ে। আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে, কারণ কোম্পানি কিন্তু আগামীকালকের মানডে নাইট রয়ের 2-3টা বিষয় বাদ দিয়ে অলমোস্ট সবকিছুই কিন্তু কনফার্ম করে দিয়েছে। যেরকম আমরা আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা কিক অফ করতে দেখতে পাবো লাস্ট টাইম ইজ দ্য টুর্নামেন্টের উইনার জন সিনার লাস্ট অপোনেন্ট দ্য রিং জেনারেল গান্থার। বলা হচ্ছে গান্থার কিন্তু আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা কিক অফ করবে। সে কিক অফ করুক, শোয়ের মাঝখানে আসুক বা শোয়ের শেষে আসুক, সে যেখানেই আসুক না কেন আগামীকালকের মানডে নাইট শোতে আমরা গান্থারের একটা সেগমেন্ট দেখতে পাবো, এটা কিন্তু 100% কনফার্ম। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে স্টেফনি ভেকারের একটা সেগমেন্ট দেখতে পাবো। তার নেক্সট অপোনেন্ট কে হবে এ ব্যাপারটা নিয়ে কিন্তু স্টেফনি ভেকার আগামীকালকের মানডে নাইট শোতে কথা বলবে। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে
ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য এজে স্টাইলস এবং ড্রাগন লি ভার্সেস ওয়ার রাইডার্স এর মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচটাও কিন্তু আগামীকালকের মানডে নাইট র এর জন্য কনফার্ম করা হয়েছে। তাছাড়া আগামীকালকের মানডে নাইট রতে রে মিস্টিরিও এবং ফিন ব্যালারের মধ্যে আমরা একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো। রে মিস্টিরিও এবং ফিন ব্যালারের মধ্যকার ম্যাচটাও কিন্তু আগামীকালকের মানডে নাইট র এর জন্য কনফার্ম করা হয়েছে। এরপরে আমরা আগামীকালকের মানডে নাইট রতে আরো একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো, যেই ম্যাচটা হবে লাইরা ভ্যালকেরিয়া এবং রক্সেন প্রেজ এর মধ্যে। রক্সেন প্রেজ এবং লাইরা ভ্যালকেরিয়ার মধ্যকার সিঙ্গেল ম্যাচটাও কিন্তু আগামীকালকের মানডে নাইট র এর জন্য কনফার্ম করা হয়েছে। তাছাড়া বলা হচ্ছে আগামীকালকের মানডে নাইট শোতে আমরা পেন্টা রিটার্ন দেখতে পাবো, তবে সে কিন্তু রেসলিং করার জন্য রিটার্ন করবে না, বরং আগামীকালকের মানডে নাইট শোতে সে এসে বলবে যে সে কবে ইন রিং রিটার্ন করবে। এই বিষয়টা নিয়েই মূলত আগামীকালকের মানডে নাইট শোতে পেন্টা রিটার্ন করে কথা বলবে। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে ওয়ার গেমস এর মিস্ট্রি অ্যাটাকারের বিষয়টাও কন্টিনিউ হতে দেখতে পাবো। এই বিষয়টা নিয়েও কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে সেগমেন্ট হবে। তাছাড়া আগামীকালকের মানডে নাইট শোতে সিএম পাঙ্ক, বেকি লিঞ্চ, এলে নাইট, জে উসো এবং রিয়া রিপ্লি তারা কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে থাকবে। গত মানডে নাইট শোতে কিন্তু সিএম পাঙ্ককে অ্যানাউন্স করা ছিল, তবে তার ডগ ল্যারি মারা গিয়েছিল, এর জন্য কিন্তু সিএম পাঙ্ক গত মানডে নাইট শোতে আসেনি। তবে মনে হচ্ছে যে আগামীকালকের মানডে নাইট শোতে আমরা ফাইনালি সিএম পাঙ্ককে দেখতে পাবো। তবে একটা বিষয় কিন্তু সকলেই জানতে চায় যে আগামীকালকের মানডে নাইট শোতে আমরা রোমান রেঞ্জের রিটার্ন দেখতে পাবো কিনা। ওয়েল, আগামীকালকের মানডে নাইট শোতে রিটার্ন করবে কিনা এই বিষয়টা নিয়ে কনফার্ম কোনো আপডেট নেই, তবে রোমান রেঞ্জ কোথায় রিটার্ন করতে পারে এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি কনফার্ম আপডেট দিয়েছি এই ভিডিওতে, প্লাস এর আগের ভিডিওগুলোতেও। সেই ভিডিওগুলো দেখে নিলে কিন্তু আপনারা কনফার্ম জানতে পারবেন যে আমরা রোমান রেঞ্জকে কোথায় দেখতে পাবো। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।